কেমন আছো সকলে? আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হলো পনির রাইস সাথে চিলি পনির। এই খাবারটা আমি বেশ কিছুদিন আগেই বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো সময় পাচ্ছিলাম না। বিভিন্ন কাজের মাঝে, ব্যস্ততার মাঝে ছোট ভিডিও প্রায় বানিয়ে নেওয়া যায় তাড়াতাড়ি, কিন্তু বড় ভিডিও বানাতে একটু সময় লাগে। আর আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি প্রত্যেকেই প্রায় কর্মব্যস্ত। বিভিন্ন ব্যস্ততার মাঝে কেউ কেউ ভিডিও বানায় নিজের প্রয়োজনের তাগিদে, আবার কেউ কেউ শখ পূরণের জন্য। আমার কিন্তু এটা একটা শখের জায়গা, তাই বিভিন্ন কাজের মাঝে নিজের জন্য কিছুটা সময় হলেও বার করে নেওয়ার চেষ্টা করি। তো চলো এবার রেসিপিতে আসা যাক। ফ্রাইড রাইস বানাতে তোমরা অনেকেই জানো। তো ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে ভাতটা 70 to 80% করে নামিয়ে নিতে হবে। এবারে কেটে রাখা সবজিগুলো সাদা তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিতে হবে। এবার জল ঝরিয়ে রাখা ভাতটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সবজিগুলো একটু ভালো রকম ভাজা হয়ে গেলে ভাতটা দিয়ে দিতে হবে। এবারে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিতে হবে। আর প্রথমেই আমি দেখেছিলাম একটা মশলা আমি তৈরি করে রেখেছিলাম, যেটা হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি। সেটা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে ডাস্ট করে নিতে হবে। আর পনিরগুলোও আমি পিস পিস করে কেটে সাদা তেলে হালকা করে ভেজে তুলে রেখেছিলাম। এবার ফ্রাইড রাইসটা হয়ে যাওয়ার পর ওই পনিরগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে ফ্রাইড রাইসটা নামিয়ে নিতে হবে। আর আচ্ছা, কাজু বাদাম আর কিশমিশটা আমি কিন্তু সবজি ভাজার সময় অ্যাড করে দিয়েছিলাম। তো আমার ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে। আর চিলি পনিরের জন্য পনিরটাকে পিস পিস করে কেটে নিয়ে প্রথমে কোডিং করে নিতে হবে। কোডিংটা করেছিলাম গোলমরিচ, লঙ্কা গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে। এবার সাদা তেলে হালকা করে পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম। তারপরে ওই তেলে কুচনো রসুন, আদা দিয়ে একটু ভেজে নিয়ে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ, মোটা মোটা করে কাটা ক্যাপসিকাম দিয়ে হালকা নেড়ে নিয়ে চিলি সস, সয়া সস আর টমেটো সস একসঙ্গে মিশিয়ে নিয়ে ওই ভাজাটার মধ্যে দিয়ে দেবো। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দেবো সামান্য একটু জল। আবারও জল দিয়ে সামান্য একটু ফুটতে দেবো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি ও লবণ। ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ারটা একটু জলের মধ্যে গুলে এর মধ্যেই মিশিয়ে নেব। তাহলে গ্রেভিটা ঘন টাইপের হয়ে যাবে, একদম চিলি চিকেনের মতোই দেখতে হবে এটা। আর সবশেষে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। দেখো আমি চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। তো আমার চিলি পনির একদম তৈরি। তো আমার ফ্রাইড রাইস আর চিলি পনির দুটোই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতেই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানাবে তোমরা। তো আবার খুব তাড়াতাড়ি আসবো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতো এইটুকুই, টাটা।